हमसाये जिब्रील यमी बंदाए खाकी है उसका नशीमन न बुखारा न बदख्शा है उसका नशीमन न बुखारा न बदख्शा गुरे हरदम बगोयद अल्लाह गोरे हरदम बगोयद अल्लाह नगोयद टुन टुना टुन टुन नटूटो बज़ाहिर सम्अ में आयद के टूटू के दरमाना बगोयद अल्लाहू के दरमाना बगोयद अल्लाहू अल्लाह अल्लाह जबने वाला बना दो अल्लाह अल्लाह जबने वाला बना दो तेरे अगियार को दिल से छोड़ा दो तेरे अगियार को दिल से छोड़ा कर तेरी तस्मे लगा दिल को खुदाया तेरे तस्मे लगा दिल को खुदाया মহান রব্বি করিম আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে পবিত্রবার শুক্রবারে রব্বি করিম আল্লাহ তাআলার ঘরের মেহমান হিসাবে কবুল করেছেন। দিল থেকে মোহাব্বতের আওয়াজে পড়ে নেই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনা চলতেছিল নামাজ সম্পর্কীয় প্রয়োজনীয় সমস্ত আলোচনা। এর ধারাবাহিকতায় আজকের আলোচ্য বিষয় হচ্ছে আপনার আর আমার পূর্বজ্ঞাত নামাজের প্রকারভেদ এবং নামাজের পূর্ব শর্ত। আজকের আলোচ্য বিষয় এই দুইটা, নামাজের প্রকারভেদ আর নামাজের পূর্ব শর্ত। আমরা সকলেই জানি, যেটা আমাদের জ্ঞাত পূর্ব থেকে, নামাজের প্রকারভেদ। নামাজ প্রথমত 1 নম্বর ফরজ নামাজ, 2 নম্বর নামাজ হচ্ছে ওয়াজিব নামাজ, 3 নম্বর সুন্নত নামাজ, 4 নম্বর নফল নামাজ, 5 নম্বর ফরজ এবং ওয়াজিবের কাজা নামাজ। এ হলো আপনার আমার পূর্ব থেকে জানা 5টা নামাজ, 5 প্রকারের নামাজ। ফরজ নামাজ হচ্ছে দৈনন্দিন মানুষের জীবনে 5 ওয়াক্তের নামাজ আদায় করা ফরজ। ফজর 2 রাকাত, জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশার 4 রাকাত। এই রাকাতগুলা ওয়াক্তমতো আদায় করা প্রত্যেক মুসলমান নরনারী, প্রাপ্তবয়স্ক
ধনী গরিব সকলের উপর আদায় করা ফরজে আইন। এই নামাজের প্রতি ইঙ্গিত করে রব্বে কারীম আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। এই সমস্ত আয়াতে কারিমা দ্বারা ওয়াক্তমতো 5 ওয়াক্তের নামাজকে ফরজিয়ত হিসাবে সাব্যস্ত করেছেন আল্লাহ তাআলা। ফরজ 2 ভাগে বিভক্ত। 1 নম্বর হচ্ছে ফরজে আইন, 2 নম্বর হচ্ছে ফরজে কিফায়া। ফরজে আইন ওই সমস্ত ইবাদত যেগুলা প্রত্যেকের মুস্তাকিল ভাবে তার উপর ফরজ। ফরজে কিফায়া হচ্ছে সমাজের বা এলাকার সমস্ত মুসলমানের পক্ষ থেকে 1-2 জন আদায় করলে সকলের উপর ফরজিয়ত আদায় হয়ে যায়। যেমন জানাজার নামাজ ফরজে কিফায়া। মুহতারাম হাজিরিন, এই হলো ফরজের আলোচনা সংক্ষেপে। 2 নম্বর হলো ওয়াজিব নামাজ। 2 ঈদের নামাজ ওয়াজিব নামাজ, জুম্মার নামাজ ওয়াজিব নামাজ, এশারের সময় বেতের নামাজ আদায় করা ওয়াজিব নামাজ। এই হলো প্রসিদ্ধ ওয়াজিব। আরেকটা ওয়াজিব নামাজ হচ্ছে মান্নতের নামাজ। কেউ যদি মান্নত করে এটা ওয়াজিব হয়ে যায়। কেউ যদি নফলের নিয়ত করে নফলের নামাজের জন্য নিয়ত বাঁধে, নিয়ত বাঁধার পরে আবার ওই নামাজটা ভাঙ্গা ফেলে, ভাঙ্গার কারণে নামাজটা যে ভাঙছে এই জন্যে এটা ওয়াজিব হয়ে যায়, এটাও ওয়াজিব। এই হলো ওয়াজিব নামাজ। 3 নম্বর নামাজ সুন্নত নামাজ। দৈনন্দিন মানুষের জীবনের 5 ওয়াক্ত নামাজের আগে পরে কিছু সুন্নত আছে। ফজরের আগে 2 রাকাত সুন্নত, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত সুন্নত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, এশারের পরের 2 রাকাত সুন্নত। এগুলো হলো সুন্নতে মুআক্কাদা, এই সুন্নত নামাজ। পাশাপাশি আর কিছু সুন্নত আছে সুন্নতে জায়েদা। আসরের সুন্নত, আসরের পূর্বে 4 রাকাত সুন্নত, এটা হলো সুন্নতে জায়েদা। এ হলো সুন্নত নামাজ। নফল নামাজ অসংখ্য গণিত নফল ইবাদত, নফল নামাজ আছে। আওয়াবিনের নামাজ, এশরাকের নামাজ, তাহাজ্জুদের নামাজ, স্বাস্থ্যের নামাজ, বৃষ্টির নামাজ, সালাতুল হাজতের নামাজ, অসংখ্য অগণিত নফল নামাজ রয়েছে। এ হলো 4 নম্বর নফল নামাজ। 5 নম্বর প্রকার হলো ফরজ এবং কাজার, ফরজ এবং ওয়াজিবের কাজার নামাজ, কাজা আদায় করা। ফরজ ছুটে গেছে, ওয়াক্ত মতো পড়তে পারলাম না, পরবর্তীতে আদায় করলাম, কাজা নামাজ। ওয়াজিব বেতের নামাজ ছুটে গেছে, বেতের নামাজ কাজা আদায় করুন ওয়াজিব। পরবর্তীতে এদিন পড়তে পারলাম না, পরবর্তীতে পড়লাম, এটা হলো ওয়াজিবের কাজা নামাজ। এই হলো আপনার আমার পূর্ব জ্ঞাত, পূর্ব থেকে জানা 5 প্রকার নামাজের প্রকার। মুহতারাম হাজির, ফরজ এবং ওয়াজিব আদায় করলে বান্দা
আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হবে। ফরজ অস্বীকার করলে কাফের হয়, ওয়াজিব অস্বীকার করলে সে ফাসিক হয়ে যায়। সুন্নত নামাজ আদায় করলে, সুন্নত দুই প্রকার, সুন্নতে মুআক্কাদা, নিয়মিত কেউ যদি আদায় করে তাহলে রাসূলের সুপারিশের অধিকার হয়, হাসরের ময়দানে সে রাসূলের শাফাআত পাবে। আর নিয়মিত আদায় না করে যদি ছেড়ে দেওয়াটারে নিয়ম বানায় ফেলে সে গুনাহগার হবে, কবিরা। সুন্নতে জায়েদা যেটা পড়লে সওয়াব হয়, পড়লে রাসূলের সুপারিশ পাবে, আর না পড়লে রাসূলের সুপারিশ পাবে না, গুনাহ হবে। মুহতারাম হাজিরিন, নফল নামাজ বা নফল বন্দিগি সব মিলায়া এগুলা আদায় করলে কি হয়? ফরজ ওয়াজিব সুন্নতের পাশাপাশি কেউ যদি নফল ইবাদত করে সে আল্লাহর ওলি হয়। পড়েন সুবহান। মুহতারাম হাজিরিন, এই হলো 5 প্রকার নামাজের প্রকারভেদ এবং তার হুকুম ও ফাজাইল।